গড়িয়া মোড় থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে আজকে আপনাদের একটা কমপ্লেক্সের ভিডিও দেখাবো। যে কমপ্লেক্সটার ভিডিও করতে আমরা যাব সেখানে আপনারা 24টা টোটাল ফ্ল্যাট থাকবে, তার মধ্যে বর্তমানে আর 8খানা মাত্র বাকি আছে বিক্রি হতে। ওই যে কমপ্লেক্সটা আছে ওই কমপ্লেক্সটার মধ্যে মার্কেটও থাকবে। আপনারা চাইলে আপনাদের নিজস্ব প্রেমিসেসের মধ্যেই আপনারা শপিংও করতে পারবেন। তো এরমই আজকে একটা প্রপার্টির ভিডিও করতে যাব, যে প্রপার্টিটা অবস্থিত হচ্ছে কালীবাজারে। মানে গড়িয়া মোড় থেকে আপনি যদি অটোতে যান আপনার 5 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন এই কমপ্লেক্সটাতে। এখানে সুযোগ সুবিধা বলতে যা যা থাকছে, এটি একটি G+4 বিল্ডিং, মানে জির উপরে 4 তলা, তার নিচে আবার 1 তলা, টোটাল 6 তলা আর কি বিল্ডিংটা। আন্ডারগ্রাউন্ড পার্কিং পাবেন, মাটির নিচে পার্কিং, যেটাকে বেসমেন্ট পার্কিং বলে। আপনাদের এখানে ফ্ল্যাটের দাম আছে রাখা 4,400 টাকা। এখানে সুযোগ সুবিধা বলতে লিফট পাচ্ছেন, পার্কিং পাচ্ছেন, আর কেয়ারটেকার ফেসিলিটি থাকছে। আর চাইলে আপনারা যদি কেউ মনে করেন যে যেখানে থাকবেন সেখানে ব্যবসাও করবেন, চাইলে এখানে কমার্শিয়াল স্পেসও বিক্রি আছে, সেরকম দোকানের সংখ্যা আছে 7টা। মানে ফ্ল্যাট আছে 8টা আর দোকানের সংখ্যা আছে 7টা। দারুণ লোকেশন, বাড়ির সামনেই, বাড়ির একদম উল্টো দিকেই কালীবাজার। আর ওখান থেকে আপনার মহামায়াতলা একদম পায়হাঁটা দূরত্ব, বোরাল রক্ষিতের মোড়ও পায়হাঁটা দূরত্ব। বাড়ির সামনে যে কোনো সুযোগ সুবিধা, দোকান থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা পাবেন। আর মাত্র 1.5-2 মাস, 2.5 মাস ম্যাক্সিমামের মধ্যে আপনারা বিল্ডিংটি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আর কথা বাড়িয়ে ভিডিওটি বড় করব না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে সাহায্য করব। এখনকার মতন টাটা, দেখা হবে আপনার। গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আপনাদের জন্য এমন একটা কমপ্লেক্সের ভিডিও করতে এসেছি যেটা টোটাল 12 কাঠা জায়গার উপরে 24খানা ফ্ল্যাট এখানে আছে। এখানে আপনারা কার পার্কিং পাবেন, লিফট পাবেন, কেয়ারটেকার ফেসিলিটি পাবেন। যদি চান কমার্শিয়াল নিতে পারবেন, মানে দোকান হোক, আপনার গোডাউন হোক, সেটা নিতে পারবেন। আর যেটা আছে সেটা হচ্ছে বেসমেন্ট পার্কিং, মানে টোটাল যে বিল্ডিংটা হচ্ছে G+, তো যেটা ভিডিও করতে এসেছি G+4 প্লাস বেসমেন্ট। তো দারুণ জায়গা, একদম কলকাতার একদম কাছে। মানে এখান থেকে যদি আপনারা অটো করে কেউ গড়িয়া যেতে চান, মানে কবি নজরুল মেট্রো যেতে চান, আপনাদের অটোতে মিনিট 5 সময় লাগবে। আর এমনি ডিস্টেন্স হচ্ছে 1.3 কিলোমিটার। তো আমাদের সঙ্গে আজকে এই ভাই আছে। এই ভাই, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম প্রণব সেন। প্রণব সেন। তো ভাই, আমরা যে আজকে প্রপার্টিটা ভিডিও করতে এসেছি, এখানে টোটাল ফ্ল্যাট বিক্রি হবে কটা? এখানে এই মুহূর্তে টোটাল 8টা ফ্ল্যাট আমাদের সেলেবেল রয়েছে। আচ্ছা, টোটাল এখানে 24টা ফ্ল্যাট রয়েছে। হ্যাঁ, তার মধ্যে ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে, শুধু এই মুহূর্তে 8টা ফ্ল্যাট পড়ে রয়েছে আমাদের। দাম কি আছে? দাম আমরা 4,400 টাকা স্কোয়ার ফিট রেখেছি। আচ্ছা, এবারে আপনারা আসুন, এসে আমাদের সাথে বসুন, তখন যদি আমরা কিছু কমিয়ে দিতে পারি সেটা আপনারা দেখে নেব। আচ্ছা, আর এটা কি স্যাংশন প্রপার্টি? এটা স্যাংশন প্রপার্টি। আর এখানে তো শুনলাম আমাদের ইয়েও আছে, কমার্শিয়ালও আছে। হ্যাঁ, এখানে কমার্শিয়াল আছে, আপনার বেসমেন্টে পার্কিং আছে আমাদের। আচ্ছা, পার্কিংটা তো আলাদা? হ্যাঁ, পার্কিংটা আলাদা। পার্কিং এর দাম কত আছে? পার্কিং এর দাম আছে আপনার 6 লাখ টাকা আছে। বেসমেন্ট পার্কিং 6 লাখ টাকা। 6 লাখ টাকা। আর এখানে লিফট ফেসিলিটি তো আছে দেখলাম। লিফট তো আছে, আপনি দেখলেন। কেয়ারটেকারও রয়েছে? কেয়ারটেকারও রয়েছে। আচ্ছা, চলুন দর্শক বন্ধু, এবার আপনাদের ঘুরিয়ে সবটাই দেখিয়ে দিই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আপনাদের জন্য এমন জায়গায় এমন একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি যেটা দেখলে আপনারা, মানে আপনাদের মন খুশি হয়ে যাবে। যেরকম ভালো লোকেশন, সেরকম ফ্ল্যাটের কন্ডিশন সবই ভালো। তো আমাকে যেই ভাই ভিডিও করতে দেখেছে, আমি তো আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। এই ভাই আজকে আমাদের নিয়ে এসছে ভিডিও করতে। তো ভাই, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম প্রণব সেন। আচ্ছা, প্রণব। আমি বর্তমানে বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। তো আপনি আগে একটু সামনেটা দেখিয়ে দিই, আশপাশের পরিবেশটা দেখিয়ে দিই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালীবাজার মুখ বলে। এটা হচ্ছে টোটাল কালীবাজার। এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় আপনাদের যা জিনিস দরকার সব পাবেন। এই রাস্তা থেকে 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিট আপনারা হেঁটে যাবেন রক্ষিতের মোড়, যেখানে 2-3টে বড় ব্যাংক আছে, সরকারি বেসরকারি সব ব্যাংক। আর এখান থেকে 3 মিনিট, 2.5-3 মিনিট পায়ে হাঁটলে আপনারা চলে যাবেন মহামায়াতলা। 4 মিনিটই ধরুন মহামায়াতলা। এখানে রিক্সা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন,
বাড়ির সামনে বাজার দেখালাম, সমস্ত রকম দোকান, ওষুধের দোকান, ডাক্তারখানা সবই কিন্তু আপনারা এখানে পাবেন। আশপাশের পরিবেশটা দেখুন, প্রচুর গাছপালা রয়েছে। আর এবার আপনাদের একটু ছাদটা দেখিয়ে দেব। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, পুরোটাই জল ছাদ করা আছে। আর এটা হচ্ছে বাউন্ডারি ওয়ালটা, একটু দেখে নিন। এটা মানে ছাদ না খেলার মাঠ বোঝা মুশকিল, যেহেতু 12 কাঠা জায়গার উপর কাজ হয়েছে, বিশাল বড় জায়গা। আশপাশে সব হাইরাইজ বিল্ডিংগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আর যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, আজকে ভিডিওটা করতে তাই একটু অসুবিধা হচ্ছে, আবার বৃষ্টি নেমে গেল। বেশ বড় দুখানা, একটা ছেলেদের একটা মেয়েদের, রাস্তার দুপাশে দুখানা স্কুল। এটা একটা স্কুল, এটা একটা স্কুল, দুটো স্কুল। এটা ফ্রন্ট সাইড দেখালাম, এবার ব্যাক সাইড দেখাবো। এখানে হচ্ছে ওভারহেড ওয়াটার রিজার্ভার, যেটা এটা হচ্ছে ওভারহেড ওয়াটার রিজার্ভার। এটা লিফটের ঘর। আর এটা পিছন দিকটা একটু দেখাই, এটা হচ্ছে পিছন দিক, খেলার মাঠ। আপনারা চাইলে বিকেলবেলা আপনাদের সময় কাটাতে পারেন মাঠে হেঁটে, বা আশপাশে প্রচুর গাছপালা আছে। এটা হচ্ছে পুকুর। এই স্কুলের পিছনটা দিয়েই আপনারা যদি যান, এই রাস্তাটাই কিন্তু সোজা অটোর রুট গড়িয়া চলে গেছে। দেখুন বিল্ডিংটা এতটাই উঁচু, এখান থেকে কিন্তু আজকে মেঘলা ওয়েদার, আমরা কিন্তু দ্বিতীয় হুগলির সাথে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, একদম আঙুলের সোজাসুজি। ঠিক তার পাশে ওইটা হচ্ছে আরবানা, কলকাতা আরবানা, একদম পাশাপাশি। আর টিভি সেন্টার এগুলো তো কাছে, এগুলো পরিষ্কার দেখাই যাচ্ছে। তো চলুন আপনাদের এবার বেসমেন্টটা, না আপনাদের ফ্ল্যাটগুলো দেখাবো, তারপর বেসমেন্ট দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দারুণ লোকেশান, আপনারা চাইলে এখানে ফ্ল্যাট কিনতেই পারেন, দামও মোটামুটি রিজনেবল আছে। তারপরে বলেছে বসলে কমবে। আর এক জায়গায় মানে যেখানেই থাকবেন বলে চাষ, মানে এক জায়গায় এই দেখুন এখানে আরেকটা জিনিসও দেখাই, দুদিক এখানে ঢোকার জায়গা আছে। মেন যে ছাদে ওঠার, এটা লোহার বেশ শক্তপোক্ত গেট, এদিকেও কিন্তু আরেকটা গেট আছে, মানে দুটো গেটই আপনারা ব্যবহার করতে পারবেন। আর যেখানে এখনও চলছে, চলুন আপনাদের এবার নিচে যে ফ্ল্যাটগুলোর কথা বললাম, এবার ফ্ল্যাটগুলো একটু দেখিয়ে দিই, ভাই আমাদের দেখিয়ে দেবে। দেখুন একদম উপর থেকে শুরু করে নিচ অবধি কিন্তু পুরোটাই মার্বেল করা রয়েছে, এখনও কাজ চলছে। তো আমরা বর্তমানে, এটা আমরা কোন ফ্লোরে আছি? আমরা 4th ফ্লোরে আছি। 4th ফ্লোরে, মানে 5 তলায়। আচ্ছা, টোটাল আমাদের এখানে হচ্ছে G+4 আছে, G+4। আচ্ছা, এই যে 4th ফ্লোর, এটা হচ্ছে লিফটের পজিশন। আমরা নিচে যখন যাব আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ফ্ল্যাটগুলো আছে বিক্রি। আমরা ফ্ল্যাটে ঢুকছি, আপনাদের দেখাই। ইস্ট ফেসিং আমরা ফ্ল্যাটে ঢুকছি, ঢুকতেই একটা ডাইনিং কিন্তু আমাদের নজরে পড়ছে, বেশ বড়সড় একটা ডাইনিং। আর একদম সোজা এটা হচ্ছে কিচেন। এখানে এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা দেখুন ফুল হাইট পর্যন্ত কিন্তু টাইলস বসানো রয়েছে, এত বড় টাইলস মানে এত উঠতি টাইলস দেয় না। আর এখানে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এখানে যে টাইলসগুলো ব্যবহার হয়েছে সব কিন্তু 2x2 এর টাইলস, বেশ বড় সড়ো টাইলস। ঠিক পাশে এখানে একটা বেডরুম। এই বেডরুমটা যখন আমরা ঢুকছি, এই বেডরুমটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে, মানে এটা হচ্ছে ঈশান কোণ। এই বেডরুমের সঙ্গে এখানে একটা কাপবোর্ড আপনারা পাচ্ছেন। আর আরেকটা জিনিস যেটা দেখিয়ে দিই, এই যে ইউপিভিসি, এটা 20 বছর কোম্পানি থেকে গ্যারেন্টি দেয়, ওয়ারেন্টি না গ্যারেন্টি। কিছু হলে 20 বছরের মধ্যে ওরা চেঞ্জ করে দেয়। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে ঢোকার আগে এখানে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন, তার পজিশন করা আছে। আর এই যখন আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি, সাউথ ওয়েস্ট ফেসিংয়ে, সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে একটা টয়লেট আছে, আমি সাইজগুলো আপনাদের বলছি পরে। আর এখানে আছে একটা ব্যালকনি।
ব্যালকনিটা কিন্তু পুরো কাভার করা। আমরা 5 তলার উপরে আছি। বাইরের পজিশনটা একটু দেখে নেবেন, একদম দুর্দান্ত আকাশ, একদম পরিষ্কার। ঠিক পাশেই ওখানে একটা বড় মাঠ আছে, আমি ছাদের উপর থেকেও দেখালাম। ওখানে পুকুর, আর ওই পাশ থেকেই এই রাস্তাটায় সোজা গড়িয়া চলে গেছে। এটা একটা স্কুল আছে এখানে, সব বলে দেবো আপনাদের। তো এই যে ভিডিওটা আমরা করলাম, এই ঘরটার মানে এই ফ্ল্যাটটার সাইজ কত? এই ফ্ল্যাটটার সাইজ আছে 950 স্কয়ার ফিট, সুপার বিল্ড আপ এরিয়া। আচ্ছা, 950। আচ্ছা, এবার আমরা আপনাদের, এটা হচ্ছে একটা ফ্ল্যাট দেখালাম। এখানে টোটাল যে 8খানা ফ্ল্যাট আছে, 8টা ফ্ল্যাটের মধ্যে এটা আমরা ফার্স্ট ফ্ল্যাট দেখালাম। এবার আমরা সেকেন্ড ফ্ল্যাটে যাব। আচ্ছা, এটা হচ্ছে মেন দরজাটা, বোথ সাইড স্টিকারিং করা আছে। এখান থেকে আমরা আবার চলে আসলাম সেকেন্ড যে ফ্ল্যাট আছে, সেকেন্ড ফ্ল্যাটে যাচ্ছে। আর নিচটা কিন্তু টাইলস করা আছে, কিন্তু সেটা অ্যান্টি স্কিড টাইলস করা। কত বড় খোলামেলা জায়গা, আশা করি বুঝতে পারছেন। যেহেতু আজকে ওয়েদারটা মেঘলা ওয়েদার। এটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাট। সেকেন্ড ফ্ল্যাটের ফেসিংটা দেখুন, সাউথ ফেসিং সেকেন্ড ফ্ল্যাট। আমরা ঢুকছি, সাউথ ফেসিং সেকেন্ড ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকেই একটা বড় ডাইনিং কাম কিচেন। এখানে কিন্তু নিচে আপনাদের দেখাই, সব 4x2 এর টাইলস ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু 1x1 বা 2x2 নয়, যা টাইলস আমরা দেখছি সব কিন্তু 4x2 এর টাইলস। এই যে ফ্ল্যাটটা ভিডিও করতে এসেছি, এটার সাইজ কত আছে? এটার সাইজ 915 স্কয়ার ফিট। 915। আচ্ছা, এখানে দাদারা দাম রেখেছে 4400 করে। আচ্ছা, এটা কি ফিক্সড নাকি বসলে কমবে? বসলে একটু কমবে, কিছুটা কমবে। আচ্ছা, এখানে তো আমরা বেসমেন্ট পার্কিংও পাচ্ছি। হ্যাঁ, এখানে বেসমেন্ট পার্কিং আছে, ওটা দেখাবো আপনাদের। আচ্ছা আচ্ছা, বেসমেন্ট পার্কিংটার কি দাম আছে? ওটা আপনার 6 লাখ টাকা করে, মানে পার পার্কিং 6 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমরা ডাইনিং থেকে এখন ফার্স্ট যে টয়লেট আছে, এটা হচ্ছে ফার্স্ট টয়লেট, ফুল হাইট টাইলস। এদিকে একটা বেডরুম আছে, এদিকে একটা বেডরুম আছে। এই বেডরুমটা ওয়েস্ট ফেসিং বেডরুম, সব 2x4 এর টাইলস। এখানে একটা ব্যালকনি, আর নিচে এত ছাড়া আছে। আচ্ছা, ওই যে ইটভাটাটা দেখতে পাচ্ছেন, বোড়ালের প্রসিদ্ধ মোহন ইটভাটা, ওইটা হচ্ছে মোহন ইটভাটার চুল্লি। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে গেছে রক্ষিতের মোড়। মানে এখান থেকে 3-4 মিনিট হাঁটলেই আপনারা রক্ষিতের মোড় চলে যেতে পারবেন। আর ঠিক বাদিকে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা চলে গেছে মহামায়াতলা। এবার আপনাদের সামনের দিকটা একটু দেখাই। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটার ফেসিং হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং। এখানে একটা কাপবোর্ড আছে, এসির লাইন। আচ্ছা ভাই, এসির লাইন কি দুটো ঘরেই আছে? আচ্ছা, মানে সব ফ্ল্যাটে দুটো ঘরে এসির লাইন আছে। আচ্ছা, আর সুইচ যত দেখবেন সবই কিন্তু মডিউলার সুইচ আছে। এটা হচ্ছে সেকেন্ড যে টয়লেট, সেকেন্ড টয়লেট। আর এইটাই হচ্ছে কালীবাজার। আপনারা আশা করি জানেন, কালীবাজার একটা বেশ বড়সড় বাজার, যেখানে নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস আপনাদের দরকার সবই কিন্তু আপনারা এই বাজারেই পাবেন। শাক সবজি মাছ যা যা একদম টাটকা, মানে বোড়ালের প্রসিদ্ধ সবজি যা আছে এখানে আশপাশে প্রচুর। এখনও মানে এখানে বললে ভুল, ওই জয়নপুর নতুনহাট এইসব ভিতর দিকে এখনও চাষ হয়। মানে সেটা মাছ চাষ বলতে পারেন, সবজি চাষ বলতে পারেন, সবই হয়। তো ওখান থেকে একদম টাটকা জিনিসগুলো আসে। আচ্ছা, আপনারা কিন্তু এখানে মানে এই যে বাজারটা দেখতে পাচ্ছেন, এখানে সোনার দোকান থেকে শুরু করে ভিতরে ডাক্তারখানা পর্যন্ত আছে, আর রাস্তা তো আছে। আমি আপনাদের আরও ভালো করে দেখিয়ে দেব। তো এটা আমরা ভিডিওটা দেখলাম, এটা হচ্ছে সেকেন্ড যে আছে 915 যে সেকেন্ড ফ্ল্যাট আছে, সেকেন্ড ফ্ল্যাটের। এবার আমরা চলে যাব 3 নম্বর যে ফ্ল্যাট, 3 নম্বর ফ্ল্যাটে।
সেকেন্ড ফ্ল্যাটের ঠিক পাশে এইটা হচ্ছে। আচ্ছা, এটা আমরা এখন 3 নম্বর যে ফ্ল্যাট আছে 3 নম্বর ফ্ল্যাটে ঢুকবো। এটা নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি, ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঢুকতেই মোটামুটি লেআউট সেম, ঢুকেই আমরা ডাইনিং কাম কিচেন। এটা কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। আপনারা এটা এখানে একটা দরজা থাকলে এটা আলাদা হয়ে যেত কিচেনটা। আর এটা বেশ বড়সড় ডাইনিং, সেই 4x2 এর টাইলস। এদিকে একটা বেডরুম আছে, এই বেডরুমটার ফেসিং হচ্ছে নর্থ ফেসিং। এই বেডরুমটার সঙ্গে এখানে একটা বেশ বড়সড় একটা ব্যালকনি আছে, যেই ব্যালকনিটা কিন্তু স্কুলের দিকে, প্লাস এখান থেকে এই দিকে একটা স্কুল আছে, এইদিকে একটা স্কুল আছে, দুটো স্কুল পাশাপাশি। আর এই যে রাস্তাটা সোজা গেছে, এই রাস্তাটা আপনারা কিন্তু চলে যেতে পারবেন মহামায়াতলা। আশপাশের পরিবেশ নিয়ে তো কোনো কথাই হবে না। আর এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে টয়লেট, এটা ছোট টয়লেট। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আপনাদের দেখালাম। এবার আমরা যাব সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটার সাইজটা দেখে নেবেন, বেশ বড়সড় টয়লেট। যেহেতু এখানে টোটাল 8খানা ফ্ল্যাট, তাই আপনাদের অত ভালো করে সাইজ মেপে বলতে পারছি না, কারণ সাইজ মেপে বলতে গেলে অনেক সময় লাগবে, অত সময় দিলে আপনারা ভিডিও দেখবেন না। আচ্ছা, এটা দেখুন, এটা ইস্ট ফেসিং আমরা ঘরে ঢুকছি। এখানে কাপবোর্ড পাচ্ছেন, এসির লাইন করা আছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা, এদিকে আরেকটা রাস্তা কর্নারে। এবার চলুন আপনাদের, এটা আমরা এখন 4th ফ্লোরে দাঁড়ানো, বাংলায় 5 তলায় দাঁড়ানো। এবার আমরা কোথায় যাব? এবার 3rd ফ্লোর, মানে 4 তলায় যাব। 4 তলায় কটা আছে? 4 তলায় আমরা 2টো ফ্ল্যাট আছে। আচ্ছা, মানে আমরা 5 তলাতে 3টে ফ্ল্যাট দেখলাম। এখন আমরা, এটা হচ্ছে টপে, 5 তলা মানে টপে আমরা 3টে ফ্ল্যাট দেখলাম। এবার আমরা নিচে চলে যাব, নিচে মানে 4 তলায় যাব। 5 তলা থেকে এখন আমরা 4 তলায় যাচ্ছি। সিঁড়িগুলো আশা করি বুঝতে পাচ্ছেন, সিঁড়ির চওড়া আমার চোখের আন্দাজে যা এটা 4 ফুট। হ্যাঁ, আমি ঠিক বলেছি, 4 ফুট। 4 ফুট কেন, 4 ফুটের আশা করি বেশি হবে, কারণ এই যে মার্বেলগুলো এগুলো 2 ফুট বাই 4 ফুটের হয়। তো আপনারা একটু খেয়াল করুন, এই যে চওড়ায় দেখতে পাচ্ছেন এটা 2, এটা 2, 4 ফুটের থেকেও বেশি আছে। এটা 4 ফুট আছে, আমি একদম শিওর এটা 4 ফুটই আছে। 4 ফুটে তো চোখের আন্দাজে 4 ফুট বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা 3 তলায়, 5 তলা থেকে 4 তলায় আসলাম। 4 তলায় আসলাম, এটা 4 তলায় থেকে এখন নিচের ফ্লোরে যাব। লিফট, তো আমাদের একটু বলতে ভুল হয়ে গেছিলো, মানে যে ভাইটি দেখাচ্ছে আসলে এতগুলো ফ্ল্যাট, এত বড় ওর দায়িত্ব, তো একটু বলতে ভুল করেছিল। সেটা হচ্ছে 4 তলা যে ফ্ল্যাটটার কথা বলেছিল, 4 তলায় কোনো ফ্ল্যাট ফাঁকা নেই। 4 তলার যা ফ্ল্যাট ছিল সেগুলো সেল হয়ে গেছে। তো এখন আমরা বর্তমানে আছি 2nd ফ্লোর, মানে বাংলা মতে 3 তলা। 3 তলাতে আছি। 3 তলাতে কটা ফ্ল্যাট ফাঁকা আছে? 3 তলাতে এই মুহূর্তে একটা ফ্ল্যাট ফাঁকা আছে। আচ্ছা, 3 তলাতে একটা ফ্ল্যাট যেটা ফাঁকা আছে, আমরা যেটা দাঁড়ানো, এটাই তো? এটার সাইজ কত আছে? এটা হচ্ছে 830 স্কয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া। 830 স্কয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া। আচ্ছা, আমরা 830 স্কয়ার ফিট ফ্ল্যাটটা এখন ঢুকবো। আপনাদের একটু ফেসিংটা দেখাই। ইস্ট ফেসিং আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকেই এদিকে কিচেন, এটা ডাইনিং, এটার বাঁদিকে এখানে একটা বেডরুম। বেডরুমের সঙ্গে এখানে একটা ব্যালকনি, বেশ বড় ব্যালকনি। তার সঙ্গে এখানে একটা টয়লেট। আর এখানে সেকেন্ড যে বেডরুম আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম ফেসিং ইস্ট ফেসিং। এখানে রিক্সা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, কালীবাজার দেখতে পাচ্ছেন, রাস্তা দেখতে পাচ্ছেন।
এটা হচ্ছে আরেকটা টয়লেট, এই হচ্ছে আরেকটা টয়লেট। তো দেখিয়ে দিলাম, এটা হচ্ছে 3 তলা। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব ফার্স্ট ফ্লোর, বাংলায় 2 তলা। আমরা সিঁড়ি দিয়ে নামছি আপনাদের দেখার সুবিধার্থে। আর পুরো সিঁড়িটাই কিন্তু রেলিং করে দেওয়া আছে, আশা করি বুঝতে পারছেন। আর দেখুন এখানে নিচ থেকে দেখলে এবার যেহেতু আলো আছে বোঝা যাচ্ছে, পুরো সিঁড়িটাই কিন্তু উপরে মার্বেল আর নিচে গ্রানাইট দেওয়া রয়েছে, গ্রিন গ্রানাইট। এখানে আপনারা কিন্তু চাইলে আপনাদের সুবিধা মতন কমার্শিয়ালও কিনতে পারবেন। বিশাল বড় জায়গা, 12 কাঠা জায়গার উপর কাজটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা 3টে ফ্ল্যাট পাচ্ছি, তাই তো? এটা সাইজ 750 স্কোয়ার ফিট। হ্যাঁ, 750 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া। আচ্ছা, 750 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ। তো আপনাদের এটা ঢুকে দেখানোটা মনে হয় না ঠিক হবে, কারণ ঘরের মধ্যে যারা দাদারা কাজ করছেন, দাদাদের সমস্ত জিনিসপত্র আছে। তাও আমি একটু হালকা করে দেখিয়ে দিই। এটা একটা বেডরুম আছে, দেখতেই পাচ্ছেন বেডরুমটা। এখানে টয়লেট আছে, একটাই টয়লেট এখানে। এটা আরেকটা বেডরুম আছে। এই ফ্ল্যাটটাতে কিন্তু একটাই টয়লেট পাচ্ছেন। যেহেতু ঘরের জিনিসপত্র আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে, আপনারা সরাসরি সাইট ভিজিট করুন। সাইট ভিজিট করলে আমি আপনাদের পজিশন দেখিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে লিফট, একদম লিফটের উল্টো দিকেই। আচ্ছা, 900 স্কয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া। এটা হচ্ছে 900 স্কয়ার ফিট, বিশাল বড় ডাইনিং কাম কিচেন। এখানে ওয়াশিং মেশিনের জায়গা, এখানে একটা বেডরুম, এখানে টয়লেট, এখানে একটা বেডরুম, আর তাহলে এটা আমরা কয় নম্বর ফ্ল্যাট দেখলাম? তো এটা যেটা আমরা দেখতে আসলাম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের 3 নম্বর ফ্ল্যাট। এটা সাইজ কত আছে? এটা সাইজ 822 স্কয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া। আচ্ছা, এটা 822 স্কয়ার ফিট সুপার বিল্ড আপ, সিঙ্গেল টয়লেট, তাই তো? এটা ডব্লিউসি আছে। আচ্ছা, এটা ডব্লিউসি আছে। আচ্ছা, এটা হচ্ছে কমন টয়লেটটা। এটা হচ্ছে কমন টয়লেট। এখানে চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, বেসিনও করতে পারবেন, যা জায়গা এখানেও বেসিন করতে পারবেন কর্নারে। এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে এখানে একটা টয়লেট আছে। এখানে আরেকটা বেডরুম আছে, দেখুন বেডরুমটা। কাজ নিয়ে কোনো কথা হবে না, একদম এ গ্রেডের জিনিস লাগানো আছে। এটা ডাইনিং কাম কিচেন। এবার আমরা কমার্শিয়াল যেগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দেব। কমার্শিয়াল এখানে কটা পাবো? আপনি এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, দুটো ফ্লোরে কমার্শিয়াল স্পেস রয়েছে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে এই মুহূর্তে 4টে শপ অ্যাভেলেবেল আছে। আচ্ছা। ফার্স্ট ফ্লোরে এই মুহূর্তে 3টে শপ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই সবগুলোর দাম কি স্কোয়ার ফিট হিসেবে রাখা আছে? হ্যাঁ, স্কোয়ার ফিট হিসেবে রাখা আছে, আবার কিছু দাম আছে। আমরা টোটালটা মার্চ করে একটা দাম করেছি, সেই দামটা রাখা আছে। আচ্ছা, চলো তো আমাদের একটু দেখিয়ে দাও। দর্শক বন্ধু চলুন, আমরা যে কমার্শিয়ালগুলো আছে সেগুলো